হ্যালো ফ্রেন্ডস, শিয়ালদা নর্থ স্টেশন থেকে যে কোনো ট্রেন ধরে মেন লাইনের যে কোনো ট্রেন ধরে সোদপুর চলে এসে সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো ধরে চলে আসবে সোদপুর পানিহাটি ফেরিঘাট। প্রথমে রাঘব পণ্ডিতের বাড়ি অর্থাৎ রাঘব ভবন এলাম। সেখান থেকে দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আগাম চলে এসেছে এখানে। মেন উৎসব আগামীকাল, মানে উৎসব আরম্ভ হয়ে গেছে গত 4 দিন ধরে, আজকে 4র্থ দিন চলছে। এখানে রাধা মদন মোহনজির সেবা হয় এখানে সেই তখনকার থেকেই। আর এর পাশে এখানে হচ্ছে এই রাঘব মন্দিরের টোল বা সাধনক্ষেত্র, পরবর্তীকালে এটা সমাধিস্থলও হয়েছে। আর এই যে গাছটা আছে, মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু এখানে নিজের হাতে এই মাধবী লতা গাছটা রোপণ করেছিলেন। সেই গাছ এখন মাধবী কুঞ্জে পরিণত হয়েছে। অপূর্ব দর্শন। রাঘব ভবন থেকে এবার বেরিয়ে এলাম সোজা ফেরিঘাটের দিকে। এইটা হচ্ছে সোদপুর পানিহাটি ফেরিঘাট। আর ঠিক ওই পাটা হচ্ছে কোন্নগর। হাওড়া জেলা থেকে আসলে এই কোন্নগর স্টেশন থেকে নেমে ফেরিঘাট থেকে পার হয়ে এপারে সরাসরি চলে আসা যাবে, এবং এটা হাওড়াতে ট্রেনে বা বাসে আসা থেকে অনেক সহজ রাস্তা হবে এটা। এই পাশেই রয়েছে মহাপ্রভুর মন্দির। এখানে ষড়ভুজ মহাপ্রভুর বিগ্রহ দেখা যাবে, যেটা প্রথম সার্বভৌম দেখেছিলেন। এবং পাশে যে ধুতি পরে বসে আছেন উনি হচ্ছে রাঘব পণ্ডিত মহাশয়। এই যে দেখুন ষড়ভুজ গৌরাঙ্গ মহাপ্রভু। আর এই মন্দিরের পাশেই রয়েছে সে প্রায় 800 বছরেরও বেশি পুরনো বটগাছ। যেই বটগাছের নিচে নিত্যানন্দ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু অনেক স্মৃতি বিজড়িত লীলা এখানে করে গেছিলেন। এই যে এখানে বসে আছেন নিচে সার্বভৌম, এবং দুই পাশে দুই মহাপ্রভু বসে আছেন। আর এইখানেই রাঘব পণ্ডিতকে দণ্ড দিয়েছিলেন দূর থেকে চলে যাওয়ার অপরাধে। দণ্ড দিয়েছিলেন যে যত ভক্তরা এখানে আছে দই চিড়ে দিয়ে সেবা করাতে হবে, এবং সেই মতন করে উনি দুধ দই চিড়ে বিভিন্ন ফল ফলাদি দিয়ে সকল ভক্তদের সেবা করেছেন। এবং সেই রীতি আজও অবধি চলে আছে 509 বছর ধরে। দূর দূরান্ত থেকে আসে, এখানে অনেক দেশ বিদেশ থেকেও বিদেশিরাও এখানে আসেন এখানে এই দর্শন করার জন্য। এই সেই বট গাছ, যেই বট গাছের অনেক লীলা করে গেছে। যাই হোক, এখন হচ্ছে এখানে কীর্তন আরম্ভ চলছে। আজকে সারাদিন ধরে এখানে কীর্তন হচ্ছে। এখন ভোগারতি কীর্তন চলছে। এই ভোগারতি কীর্তন হয়ে যাওয়ার পর এরপর হচ্ছে প্রসাদ গ্রহণের পালা। এরপরে আবার মহাপ্রভুর দর্শন। এই ছোট ভিডিওটা দেখে যদি ভালো লাগে, একটা লং ভিডিও আছে, দেখতে পারো।